হ্যালো, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন তোমাদের মহেশবাজার উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে আজকে আমি তোমাদের গণিত বিষয়ে একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়টি তোমাদের পাঠদান করব সেটি হলো তোমাদের গণিতের নবম অধ্যায়ের ত্রিকোণমিতির যে পাঠটি যেহেতু প্রথম নবম দশম শ্রেণী, তোমরা নবম শ্রেণীতে আসো একবারে প্রথম, দশম শ্রেণীতে একটু জানে, সেই হিসেবে দশম শ্রেণীতেও ক্লাসটি তোমরা দেখতে পারো, তোমাদের উপকার হবে। তাই নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য আজকে আলোচনা নিয়ে আসি। আজকে আমি ত্রিকোণমিতি প্রথম থেকে শুরু করব। তোমরা এই ক্লাসটা মনোযোগ সহকারে একটু খেয়াল করো, যেহেতু প্রথম ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আলোচনা করব, মনোযোগ সহকারে খেয়াল করো। আমরা আজকে যেহেতু আলোচনা করবো ত্রিকোণমিতি, তাহলে জানি আমরা প্রথমত এই ত্রিকোণমিতির মধ্যে এই ত্রিকোণমিতি এই যদি আমরা চিন্তা করি, এটা ত্রি শব্দের অর্থ হলো তিন। আর যদি চিন্তা করি গণ, GON, গণ শব্দের অর্থ হলো মাত্রা অথবা ধার। আর এই মৃতি শব্দের অর্থ সবাই আমরা জানি পরিমাপ। কি দাঁড়ালো? তিন মাত্রা বা ধার এর পরিমাপ। অর্থাৎ এখানে আমরা ত্রিকোণমিতি বলতে আমরা সাধারণত ত্রিভুজকে বুঝি, কারণ ত্রিভুজের তিনটি ধার আছে বা তিনটি মাত্রা আছে, এই কারণে আমরা ত্রিভুজকে নিয়ে আলোচনা সাধারণত করা হয়ে থাকে। তো আমরা এই ত্রিকোণমিতির আলোচনা করতে গিয়ে ত্রিকোণমিতির কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আমরা সেগুলো দেখব। সেগুলোর মধ্যে কি রয়েছে? ত্রিকোণমিতি যদি আমরা খেয়াল করি, সাপোজ ত্রিকোণমিতি খেয়াল করি, তাহলে আমরা একটা চিত্র নেই। এখানে একটা চিত্র যার ধার তিনটা, যেমন এইটা একটা ধার, এটা একটা ধার, তিনটা ধার, ক্ষেত্র সৃষ্টি হলো ত্রিভুজ। তাহলে আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রে আলোচনা করি, তাহলে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করে থাকি, তাহলে এটা হলো A, এটা B, এটা C, সমত্রিভুজ। যদি অন্যভাবে আমরা চিন্তা করি, এটাকে এভাবে যদি চিন্তা করি যে এটা হলো OX, একটা আদি রেখা, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যদি ছেদ অবস্থানে সেটা অবস্থান করে, আর এখানে যদি একটা কোণ উৎপন্ন করে, এটাকে আমরা সাধারণত কোণ বলে থাকি। এখন এই ছেদের বাহুর উপর কোনো একটা বিন্দু যদি আমরা P নিয়ে থাকি, P থেকে যদি এই OX এর উপর একটা লম্ব টেনে দেই, আমরা লম্বটা আমরা PM বলি, তাহলে নিশ্চয়ই এটা একটা সমকোণ হয়ে গেল। এই সমকোণ যদি হয়ে যায়, তাহলে আমরা যখন ত্রিকোণমিতি পড়ব, এই ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা কয়েকটা অনুপাত মনে রাখতে হবে। আমরা প্রথমে জানবো এই ত্রিকোণমিতি কয়টা অনুপাত নিয়ে পড়বো। আমরা ত্রিকোণমিতির 6টা অনুপাত নিয়ে আলোচনা করব। 6টা অনুপাত যদি আমরা চিন্তা করি, কি কি একটু খেয়াল করি আমরা বোর্ডে। আমরা যেমন আমি বোর্ডে লিখে নিয়েছি প্রথমে, যেমন একটা অনুপাতের নাম হলো সাইন অনুপাত। এই সাইনকে যখন গণিতে প্রকাশ করব, তাকে সংক্ষেপে সাইন পুরো না লিখে আমরা লিখব শুধুমাত্র সাইন। তিনটা লেটার দিয়ে সেটা প্রকাশ করে থাকি। ঠিক একই অবস্থা আরেকটা অনুপাতের নাম রয়েছে কোসাইন। তাকে সংক্ষেপে আমরা কি লিখে থাকবো? সেটাকে সংক্ষেপে আমরা লিখবো শুধু কস। ঠিক একই অবস্থায় এটা হলো ট্যানজেন্ট। ট্যানজেন্টকে আমরা সংক্ষেপে কি লিখে থাকবো? ট্যান। ঠিক একই অবস্থায় এটা হলো কোট্যানজেন্ট, সংক্ষেপে আমরা কি লিখে থাকবো? এটা হলো কট। এবার আরেকটা হলো সেকেন্ড, SECANT, সেকেন্ডকে আমরা সংক্ষেপে লিখে থাকবো সেক। এটা হলো কোসেকেন্ড, সংক্ষেপে আমরা কি লিখবো? সেটাকে আমরা কোসেক লিখে থাকি। যদি এখন কোণ থাকে, সেই কোণগুলো আমরা ব্যবহার করব। তোমাদের এখানে ত্রিকোণমিতি বইয়ের মধ্যে বেশ কয়েকটা প্রতীক নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন আমি যে একটার নাম আলফা, এটার নাম বিটা, এটার নাম গামা, তারপরে ইত্যাদি, পাই, ফাই, অনেকগুলো রয়েছে। তোমরা বইটা খুললে বইয়ে বাংলায় লিখে দেওয়া আছে, তোমরা বইয়ের মধ্যে সেগুলো পেয়ে যাবে। আশা করি তোমরা বাসায় বসে সেই পাঠগুলো দেখবে এবং শিখবে। আসো আমরা পরবর্তী পাঠে একটু এগিয়ে যাই। আমরা যখন একটা ত্রিভুজ এঁকেছিলাম, তখন তাকে বলছিলাম ত্রিভুজ ABC।
এবিসি এর মধ্যে কোণ তিনটা, একটা এ কোণ, একটা বি কোণ, একটা সি কোণ। এই ত্রিভুজের তিনটা কোণের মধ্যে একটা কোণ যদি সমকোণ হয়, তখন সেই ক্ষেত্রে একটু খেয়াল করি, এটা সমকোণ হলে সমকোণের সামনে যে বাহুটা থাকে এই বাহুটার নাম হয় অতিভুজ। অতিভুজ একটু খেয়াল করি, সমকোণের বিপরীত অর্থাৎ হুবহু যে সামনে বাহুটা থাকে সেই বাহুটার নাম হলো অতিভুজ। এখন যদি আমরা কোণ হিসাবে কাউন্ট করি, কোনটা এখানে কোণটা হিসাবে নিয়ে থিটা একটা কোণ যদি হয়, তো এইখানে যদি থিটা কোণ হয়, এই কোণের সামনে যে বাহুটা থাকে তাকে আমরা বলি বিপরীত বাহু। এটার নাম হবে বিপরীত বাহু। এখন কোণের সাথে একটা বাহু থেকে যায়, এই বাহুর একটা নাম রয়েছে, এটাকে আমরা বলে থাকি সন্নিহিত বাহু। কখনো কখনো এই সন্নিহিত বাহুকে আমরা ভূমি হিসাবে চিহ্নিত করি, ভূমি হিসাবে চিহ্নিত করি। আর এই বিপরীত বাহুকে কখনো কখনো আমরা লম্ব হিসাবে চিহ্নিত করি। কারণ অনেক সময় দেখা যায় যখন কোণটা স্যার উপরে থাকে তখন এটা হয় যে বিপরীত বাহু, তখন সেখানে লম্ব বলতে পারি না। এই কারণে আমরা সাধারণত কোণের বিপরীত বাহুটাকে আমরা বলি বিপরীত বাহু, আর কোণের সাথের বাহুটা হলো সন্নিহিত বাহু। সর্বদাই সমকোণের সামনে যে বাহু সেটার নাম হলো অতিভুজ। এটা আমরা মনোযোগ সহকারে খেয়াল করব, এই বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা ত্রিকোণ অনুপাত করতে গেলে এগুলো আমাদের খুবই জরুরি স্যার। তাহলে আমরা বুঝে ফেললাম স্যার একটা ত্রিভুজে কয়েকটা বাহু নিয়ে আলোচনা। এবারে আমরা আসি এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা কিভাবে ব্যবহার করব। ত্রিকোণ অনুপাত যখন আমরা ব্যবহার করব, যে আমরা এখানে একটা চিত্র নিয়েছিলাম, আমরা বলেছিলাম এক্স ও জেড একটা কোণ, এই কোণটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করেছি। থিটা যদি হয় এই জেড বাহুর উপর যে কোনো একটা বিন্দু পি নিয়ে তার উপর এক্স এর উপর পি এর লম্ব, এটা সমকোণী ত্রিভুজ সৃষ্টি হয়ে গেল। এখন যদি আমরা এই ক্ষেত্রে আমরা সাইন কোণটাকে বের করতে চাই, যেমন যাই থিটা ছিল সাইন, আমরা যখন এভাবে লিখবো সাইন থিটা, তো থিটা যখন হবে ত্রিভুজের দুইটা বাহুর অনুপাত নিয়ে এই কোণটার সৃষ্টি হয়। কয়টা কোণ? একটা কোণ সৃষ্টি হয় কয়টা বাহুর অনুপাত? দুইটা বাহু। এই দুইটা বাহু কি কি এটা তোমাকে মনে রাখতে হবে। যেহেতু সাইন থিটা, তো থিটা কোণটা কোথায়? এখানে। তো থিটা কোণ, এটা নিয়মটা হচ্ছে বিপরীত বাহু, বিপরীত বাহু বাই অতিভুজ। অতিভুজ ঠিক একইভাবে আমরা যদি চিন্তা করি cos থিটা, সেটা কোন বাহুর অনুপাত হবে? সেটা হবে সন্নিহিত বাহু। বাহু বাই অতিভুজ। এবার আসি আরেকটা অনুপাত, সেটা যদি আমরা বলি সেটা হলো টেন অনুপাত। টেন টেন থিটা, এটা হচ্ছে থিটার বিপরীত বাহু। বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু, এই কথাগুলো আমাদের ঠিক একইভাবে আমরা যদি চিন্তা করি, বাকি রয়ে গেল কি কট। এই কট থিটারও কিন্তু বাহুর অনুপাত সেম টেনের উল্টাটা। টেনে কি ছিল? বিপরীত বাহু বাই সন্নিহিত। তো এটা আমরা লিখে ফেলবো কি সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। শর্ট করে লিখি একটু, বিপরীত বাহুটা লিখলাম না। একইভাবে আমরা কটের পরে কি আছে একটা অনুপাত শিখে আসছি আমরা, কোটের 10 সেকেন্ড, সেকেন্ডকে সংকেত আমরা কি লিখে থাকি? সেক। সেই হিসেবে থিটা হলে সেক থিটা, থিটা হলে স্যার থিটা কোণে কি স্যার? এই ক্ষেত্রে বাহুটা হবে অতিভুজ। এটা হবে অতিভুজ বাই সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। একইভাবে আমরা কোসেকেন্ড, ও সেকেন্ডকে কোসেক করে কি সংক্ষেপে, এটা হবে অতিভুজ বাই বিপরীত বাহু। বিপরীত বাহু। একটু খেয়াল করি, একটু মজার ব্যাপার আছে। যেমন
আমরা যখন সাইন থিটা পড়ছি কি বিপরীত বাহু বাই অতিভুজ, সেম এটার উল্টাটা হলো কোসেক থিটা। কিভাবে? এই যে দেখো বিপরীত বাই অতিভুজ ছিল, এখানে কিন্তু চলে আসছে অতিভুজ বাই বিপরীত, সেম উল্টা হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা যখন কি পড়েছি কস থিটা আর এখানে হলো সেক থিটা, কস থিটা ইকুয়াল টু সন্নিহিত বাহু বাই অতিভুজ, ঠিক একইভাবে উল্টা হয়ে এখানে কি হলো অতিভুজ বাই সন্নিহিত বাহু। ঠিক একইভাবে এই টেনটা হলো কার উল্টা, টেন থিটা হলো বিপরীত বাহু বাই সন্নিহিত, আর কটটা হয়ে গেল সন্নিহিত বাই বিপরীত। আমরা একটু খেয়াল করে যদি পড়াশোনা করি তাহলে কিন্তু আমরা এই বিষয়গুলো খুব সহজে আয়ত্ত করতে পারবো। আর এই ত্রিকোণমিতি যখন আমরা পড়তে যাব, অঙ্কগুলো সমস্যাগুলো সমাধান করব, তখন এই অনুপাতগুলোর আমাদের খুবই দরকার হবে। তাই আমরা বাসায় এই যেভাবে স্যার দেখিয়ে দিয়েছি তোমরা এভাবে এগুলো শেখার চেষ্টা করো এবং শিখবে। আশা এবং বিশ্বাস রাখি তোমরা ত্রিকোণমিতি খুব ভালো করতে পারবে। আসো আমরা আর একটু সামনে এগিয়ে যাই। আশা করি আমার এই পার্টটা তোমরা মনোযোগ সহকারে খেয়াল করেছো এবং বাসায় আয়ত্ত করে পারবে। আমরা আসি পরবর্তী আরেকটু পার্টে, একটু যদি খেয়াল করি এই পার্টটা রেখে আমরা কাছে শেষ করি একটু। এখন যখন বিভিন্ন সমস্যাগুলো আমরা সমাধান করব তখন তার মধ্যে কিছু বিপরীত অনুপাত আসবে, তখন আমরা এটা জেনে রাখা খুব জরুরি। যেমন আজকে তোমাদের আমি আলোচনা করেছি, যেমন সাইন একটা থিটা, এ থিটা না হয়ে বিটা হতে পারে, গামা হতে পারে, এ হতে পারে, অনেক নাম হতে পারে, তার উপর ভিত্তি করে আমরা লিখবো। যেমন সাইন থিটা যদি হয়, একটু বলছি তাহলে বিপরীত সেম এরকমটা কি হয় স্যার, অতিভুজ বাই বিপরীত, তাহলে এটা ইকুয়ালটা আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই কোসেক থিটা। ঠিক সেম আমরা উল্টাভাবে বলি তাহলে এ হবে কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। ঠিক একইভাবে যদি আমরা আসি আবার কসের ক্ষেত্রে, আমরা বলতে পারবো কস থিটা ইকুয়াল টু 1 বাই কি সেক থিটা। আমরা যদি আবার বলি সেক থিটা ইকুয়াল টু কি হবে, সেটা হবে 1 ডিভাইডেড বাই কস থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পাঠে মনোযোগ সহকারে একটু খেয়াল করো, এটা খুবই ত্রিকোণমিতি গুরুত্বপূর্ণ একটা পাঠ। আমরা দেখো যখন সাইন বলেছি তার বিপরীত বলেছি কোসেককে, সেম যখন কস বলেছি বিপরীত বলেছি কাকে আমরা 1 বাই সেককে। ঠিক সেক যদি বলি 1 বাই কসকে। আর বাকি হলো কি টেন আর কট। আমরা যদি শিখি আবার এ হলো টেন থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা। সেম কট থিটা, কট থিটা 1 বাই কি বলতে পারি তাহলে, হ্যাঁ এটা আমরা বলতে পারি টেন থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা মজার বিষয় হলো এই টেন থিটা এবং কট থিটার কিন্তু আরেকটা অনুপাতে আমরা নির্ণয় করতে পারি। তো সেই পার্টটা আমি এখন তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি। যদি এই পার্টটা প্রথমে করে ফেলেছি, একটু খেয়াল করো। আমরা এখন যদি আমরা চিন্তা করি, একটু খেয়াল করো, এই টেন থিটাকে কিন্তু আমরা ইচ্ছা করলে এবং এটা ব্যবহার করতে হবে সাইন থিটা বাই কস থিটা ভাগ করলে, অনুপাত করলে আমরা টেন থিটা পেয়ে যাব। ঠিক একইভাবে আমরা যদি কটের কথা বলি স্যার, তাহলে আমরা কট থিটা ইকুয়াল টু কিভাবে লিখতে পারি, তাহলে কস থিটা বাই আমরা কি স্যার সাইন থিটা। এখানে বলতে পারো স্যার আমরা কিন্তু কোসাইন ছিল, আমরা আগেই বলে ফেলেছি অনুপাতগুলো কসকে সাইনকে আমরা সংক্ষেপে সাইন আর কোসাইনকে সংক্ষেপে আমরা শুধু কোস, আর ট্যানজেন্টকে সংক্ষেপে টেন, আর কোট্যানজেন্টকে সংক্ষেপে কোট, আর সেকেন্ডকে সংক্ষেপে সেক, আর কোসেকেন্ডকে সংক্ষেপে কোসেক লিখে থাকি। কিন্তু আমরা সেই হিসাবে সেই অনুপাত শর্ট করে আমরা লিখে থাকি। তাহলে আমরা দেখো এখন যা শিখে ফেললাম, এই যে সাইন থিটা ইকুয়াল টু কি শিখলাম 1 বাই কোসেক থিটা। হ্যাঁ, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু কি লিখবো 1 বাই সাইন থিটা। তাহলে cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা, তাহলে sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা। তাহলে এবার tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা, cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা এগুলো বাসায় আয়ত্ত এবং মুখস্থ করব এবং সেগুলো একদম খাতায় বারবার লিখে শিখে ফেলবো। এবার চলে আসি আমরা একটু আর একটু ধরে, আমরা যদি চিন্তা করি যে বিভিন্ন গণিতে ত্রিকোণমিতি, যেমন আমরা বীজগণিতে অনেকগুলো সূত্র শিখেছি, ঠিক ত্রিকোণমিতির মধ্যে সেই অনেকগুলো সূত্র রয়েছে। আজকে তোমাদেরকে আমি ত্রিকোণমিতির মাত্র 3টা সূত্র এখান থেকে দেবো, দেওয়ার পর একটা সমস্যা সমাধান করবো। আমরা যদি ত্রিকোণমিতির সূত্রগুলো খেয়াল করি, সূত্র এই ক্ষেত্রে একটু খেয়াল করি, আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস
cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল, ঠিক একইভাবে আমরা চিন্তা করি তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু, ঠিক একইভাবে আরেকটা চিন্তা করি সেটা হলো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। প্রত্যেকটি সূত্রকে আমরা যদি পক্ষান্তর করি আরো এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা করে আমরা পেয়ে যাব। তোমাদের ভাষায় সেগুলো দেখে বা সেগুলো তোমরা লিখবা এবং শিখবা। তোমাদের বইও পাঠ্য বই আছে, সেগুলো বের করো। আমি জাস্ট এটা দেখিয়ে দিলাম, এই সূত্রগুলোর প্রমাণ রয়েছে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই সূত্রগুলো একটা প্রমাণ নিয়ে আলোচনা করবো। তোমরা খেয়াল রাখবে, যদি আমার ভুলে যাই তোমার স্যারকে একটু স্মরণ করে দিবা। এবারে আসি আমরা একটা সমস্যার সমাধান করে দেখাই। এই যে আজকে অনেকগুলো বিষয় শিখলাম, একটা সমস্যার সমাধান করব। আমরা এই পাশে চলে আসি, তোমাদের বই থেকে আমি একটা অঙ্ক নিয়ে নিই। তোমাদের একটা সহজ অঙ্ক থেকে আমরা নেই, যেমন তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের সমস্যা নং 6 এর ওই একটা সমস্যা রয়েছে, বলা হয়েছে প্রমাণ করো যে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a ইকুয়াল টু। আমাদের এখন এটা প্রমাণ দেখাতে হবে। এবার দেখো কিভাবে সেই সমস্যার সমাধানটা করে নিই আমরা। যেহেতু এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, আমরা গণিত শুরু করতে এই পাশে লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ লিখবো। 1/sin স্কয়ার a, এখন থিটার পরিবর্তে a চলে আসছে, তাই তো? এটা যদি খেয়াল করি, আমরা একটু খেয়াল করি মনোযোগ সহকারে, 1/ এটা হলো sec স্কয়ার a, একটু খেয়াল করতে হবে। যদি আমরা চিন্তা করি স্কয়ারটার কথা, 1/ এরা sin স্কয়ার থিটা, একটু এখানে লেখা রয়েছে, এইখানে দেখো, এই দেখো, এই হলো 1/sin থিটা ইজ ইকুয়াল, আমরা কি লিখতে পারি cosec থিটা, কিন্তু এখানে একটা স্কয়ার বেশি রয়েছে, তো তাই 1/sin স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি কি cosec স্কয়ার থিটার পরিবর্তে a। ঠিক একইভাবে আর একটু ক্লিয়ার হয়ে তোমার দেখিয়ে দিতে, প্রথমবার তো কাজ করি আমরা 1/sin স্কয়ার ছিল, এবার sin a লিখে পুরোটার উপরে হট স্কয়ার দিতে, 1/cosec স্কয়ার ছিল, এই cosec a লিখে পুরোটার উপরে স্কয়ার, মানে কোনো পরিবর্তন হয় না। 1/sin থিটা অবশ্যই cosec, হ্যাঁ cosec স্কয়ার আছে, cosec স্কয়ার cosec a তার উপরে স্কয়ার প্লাস এটা cosec হলে কি হবে 1/cosec, একটু ভুল লিখে ফেলছি, এটা ছিল sec স্কয়ার, এখানে ভুলটা করা হয়েছে, দেখো এটা ছিল sec স্কয়ার, sec স্কয়ার ছিল 1/sec, 1/sec ইকুয়াল টু কি দাঁড়াবে, 1/sec এর মান দাঁড়াবে cos a তার হোল স্কয়ার প্লাস 1/cosec, 1/cosec কি আসবে, 1/cosec এ হয়ে যাবে sin, এই sin a তার হোল স্কয়ার। সব কোথা থেকে পেলেন, এই যে একটু খেয়াল করো, এই জিনিসটা খেয়াল করো, 1/cosec, এই যে 1/cosec থিটা ইকুয়াল টু কি cos, আমি cos ব্যবহার করে ফেললাম, ঠিক 1/cosec, 1/cosec ইকুয়াল টু কি sin ব্যবহার। যেহেতু অনুপাত স্কয়ার, আমরা ত্রিকোণমিতির সময় খেয়াল করবা স্কয়ার গুলো বা পাওয়ার গুলো ওই ত্রিকোণমিতিক অনুপাতের উপরে আসবে, তাহলে এই ক্ষেত্রে এই cos স্কয়ার a প্লাস এ হলো sin স্কয়ার a, এই যে একটু তুমি দেখে আসলাম, এই দেখো এই sin স্কয়ার থিটা
প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1। ঠিক সেম এখানে কসটা আগে রয়েছে, সাইনটা প্রেজেন্ট জন্য যোগফল ইজ ইকুয়াল কি হয়ে যাবে 1। অতএব এটাই হলো রাইট হ্যান্ড সাইড। আমরা এভাবে বিভিন্ন সমস্যাগুলো সমাধান করতে হবে। আশা করি আমাদের আজকে আমরা সবাই যারা ক্লাসগুলো দেখেছি মনোযোগ সহকারে শুনেছি এবং বাসায় বসে এই রকম বিভিন্ন সমস্যাগুলো সমাধান করবে। তোমরা ঠিক একই নিয়মে 6 মধ্যে আরও কয়েকটা সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো বাসায় করবে। করার পর তোমরা যদি কোনো সমস্যা পড়ো তোমরা স্যারের সাথে যোগাযোগ করো, চেষ্টা করো সলভ করে দেবো। আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত শেষ করব। আজকে যে নিয়মগুলো আমরা বলেছি আবারও ক্লাসটা আমি রিপ্লাই করছি, আজকের বিষয়গুলো আমি আলোচনা করছি একদম ত্রিকোণমিতি, একদম সহজ সহজ যে বিষয়গুলো খুবই যেগুলো না জানলে নয় সেই বিষয়গুলো ত্রিকোণমিতি আলোচনা করেছি। তোমরা বাসায় সেগুলো বারবার পড়বে, খাতায় লিখবে, কন্টিনিউয়াসলি লিখলে তোমাদের সেগুলো মনে থাকবে, না লিখলে সেগুলো মনে থাকবে না। আশা করি এই কাজগুলো বাসায় নিয়মিত করবে এবং যদি কোনো সমস্যা হয় তুমি যোগাযোগ করো। ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। খুদা হাফেজ, ভালো থাকি সবাই, ধন্যবাদ।